আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। চারিদিকে অন্ধকার কুয়াশা। তারপরেও কাজ থেমে নাই। মিস্ত্রিরা বাড়ি কাজ করছে। দুই ধরনের মিস্ত্রি আসছে আজকে গেট লাগানোর জন্য, আর গেট তৈরি করার জন্য আজ কয়েকদিন ধরেই মিস্ত্রি কাজ করছে। মিস্ত্রিটা হিন্দু, যাই হোক তারপরেও খেতে চাইছে। আজকে দুপুরে বাসায় খাবে, অন্যদিন খাবার দেওয়া লাগে না। আমি নিচের থেকে একটু গেট কিভাবে লাগাচ্ছে সেটা দেখে বাসায় চলে আসি। রুমে এসে বাজার নিয়ে আসছে, সেগুলো গুছিয়ে এখন দুপুরে রান্না করব ওনাদের জন্য। কি রান্না করব সেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করব। যাই হোক, এখানে বাজার থেকে মাছ নিয়ে আসছে, রুই মাছ। মাছ দুইটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি যখন নিচে যাই তখন মিস্ত্রিদের জন্য নাস্তা নিয়ে নিচে গেছি। প্রতিদিনই সকালে নাস্তা দেওয়া লাগে, বিকালে নাস্তা দেওয়া লাগে, কিন্তু দুপুরের ভাত খেতে দেওয়া লাগে না। যাই হোক, আজকে ওদের জন্য 3 জন আছে মিস্ত্রি, 3 জনের জন্যই রান্না করব। কি রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মুরগি বাইর করে ভিজিয়ে নিলাম, সাথে একটি ইলিশ মাছও ভিজিয়ে দিচ্ছি। ওরা 3 জন আছে মিস্ত্রি, কিন্তু একজন এখানে হিন্দু আছে, তাই আর গরুর মাংস রান্না করব না, মুরগি রান্না করব। এদিক দিয়ে আমি কেটে কুটে সব কিছু মশলাটাও বেটে নিচ্ছি। এখন ইলিশ মাছটা হালকা ভেজে এখন আমি ভুনা করে নিলাম। কিছু ইলিশ মাছও ভাজি করব, কিছু আলু ভাজি করছি, ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছ ভুনা এখন বাকি আছে। এখন আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে বসিয়ে দিয়ে তারপরে আমি এদিক দিয়ে পোলাও চালটা ভেজে আর একটা চুলায় বসিয়ে দিব। এভাবেই দুপুরে ঝটপট করে রান্নাটা সেরে নেব, কারণ মিস্ত্রিরা 2টোর সময় খেতে দিতে হবে। এই কারণে এই যে আর একটা চুলায় আমি এদিক দিয়ে পোলাও চাউলগুলো ভেজে নিচ্ছি। মাংসটাও এদিক দিয়ে প্রায় শেষ হয়ে গেছে রান্না। মাংসটা শেষ, এখন মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার রান্না বান্না অলমোস্ট ডান। ইতিমধ্যে মিস্ত্রিদেরও নিচে খাবারটা দিয়ে আসা হয়েছে। এখন বেলা 3টা বাজে। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব, এই জন্য টেবিলে সব কিছু নিয়ে আসছি। এই তো, যাই হোক, এভাবেই আজকে মিস্ত্রিদের নিয়ে সারা দিন এভাবেই একটি দিন আমার কাটলো। নতুন একটি দিনের অপেক্ষায় আপনাদের কাছ থেকে বিদায় নেব এখন আমি। আমার ভিডিওটা যদি কিঞ্চিত ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।